আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ভয়ঙ্কর বিপদে ইসরায়েল, গৃহযুদ্ধের সংখ্যা। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে দমনে কঠোর বার্তা দিল ইউরোপের এক দেশ, এবং আরো জানিয়ে দিব ইসরায়েলি তাণ্ডবে 7 দিনে 1,42,000 ফিলিস্তিনি বাস্তুচ্যুত। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলায় আরো 86 ফিলিস্তিনি নিহত। এদিকে প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত 34% শুল্ক আরোপ। সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। প্রথম দফায় 1,80,000 রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ভয়ঙ্কর বিপদে ইসরায়েল, গৃহযুদ্ধের সংখ্যা। ভয়ঙ্কর বিপদের মুখোমুখি ইসরায়েল দেশটিতে সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে ইসরায়েল গৃহযুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে। সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জুইশ পিপল পলিসি ইনস্টিটিউট পরিচালিত এক নতুন জনমত জরিপে দেখা গেছে 60% ইসরায়েলি নাগরিক মনে করেন দেশটির মধ্যে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত জরিপের ফলাফল অনুযায়ী এটাই বর্তমান পরিস্থিতির প্রতি দেশের জনগণের গভীর উদ্বেগকে প্রতিফলিত করছে। জরিপটি অনুষ্ঠিত হয় সাবেক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আহরন বারাকের মার্চ 20 তারিখে করা এক সতর্কতার প্রেক্ষিতে। তিনি বলেছিলেন, আমরা গৃহযুদ্ধের এক মুহূর্তের দূরত্বে আছি। তার মতে দেশীয় বিরোধের কারণে এই বিপদ আরো প্রবল হচ্ছে। জরিপের ফলাফল অনুযায়ী 27% প্রতিক্রিয়া জানিয়েছে যে তারা বারাকের মতামতের সঙ্গে একমত। অন্যদিকে 33% বলেছেন যে বারাক কিছুটা বাড়িয়ে বলছেন, তবে গৃহযুদ্ধের সম্ভাবনা এখনো বাস্তব। 16% মনে করেন গৃহযুদ্ধের কোনো প্রকৃত বিপদ নেই। জরিপে আরো দেখা গেছে ডানপন্থী ব্যতীত সব রাজনৈতিক মতাদর্শের জনগণ গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে। এর আগে মারিফ সংবাদপত্রে প্রকাশিত অপর এক জরিপে দেখা যায় 2023 সালের জুলাই মাসে বিচারিক সংস্কারের বিষয়ে ব্যাপক প্রতিবাদ এবং জনগণের মধ্যে গৃহযুদ্ধের আশঙ্কা বেড়ে গিয়েছিল। এই সময়ে 58% ইসরায়েলি নাগরিক মনে করেছিল যে বিচারিক সংস্কারের কারণে গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে, যদিও সেই প্রতিবাদগুলো 7 অক্টোবর হামাসের হত্যাযজ্ঞের পর স্থগিত হয়। ইসরায়েলকে দমনে কঠোর বার্তা দিল ইউরোপের এক দেশ। যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় লাগাতার ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। টানা কয়েকদিন ধরে বিমান হামলা, গোলাবর্ষণ ও ভবন ধ্বংসের মাধ্যমে গাজায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে। গাজার ভয়ানক এই পরিস্থিতিতে ইউরোপের দেশ ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা জিউসেপ কন্টে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন, খবর আনাদুলু এজেন্সির। স্থানীয় সময় শুক্রবার এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জিউসেপ কন্টে বলেন, গত 24 ঘন্টায় গাজায় 100 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। শুধু গত 2 সপ্তাহেই 300 জনেরও বেশি শিশু ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে। এসব হামলা মূলত স্বাস্থ্যসেবা কেন্দ্র ও সাধারণ মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে চালানো হচ্ছে। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের এই বর্বরতা মেনে নেওয়া যায় না। অথচ ইতালি ও ইউরোপ এ ব্যাপারে নীরব রয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট কেবল উদ্বেগ প্রকাশ করে যাচ্ছে, যার বাস্তব কোনো ফল নেই। কঠোর ভাষায় দেওয়া বার্তায় 2018 থেকে 2021 সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা বলেন, ইসরায়েলের উপর একটি পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। একই সঙ্গে দেশটির সরকারি কর্মকর্তাদেরও তাদের আন্তর্জাতিক সহযোগীদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞাও প্রয়োজন। গাজায় সাংবাদিকদের উপর হামলা ও হতাহতের প্রতিবাদে ইতালির মিলান শহরে শত শত মানুষের অংশগ্রহণে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ইসরায়েলি নীতির বিরুদ্ধে স্লোগান দেন এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় 50,500-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়লেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ আদালত গেল বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষা
প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ইতালির সাবেক প্রধানমন্ত্রীর এই বার্তা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি তাণ্ডবে 7 দিনে 1,42,000 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজায় দখলদার ইসরায়েলের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ায় গত এক সপ্তাহে 1,42,000 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি অবরুদ্ধ উপত্যকাটিতে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সরঞ্জামের মজুদও বিপজ্জনকভাবে কমে এসেছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেছেন, প্রতিটি বাস্তুচ্যুতির ঢেউয়ের সঙ্গে হাজার হাজার মানুষ শুধু তাদের আশ্রয় হারাচ্ছে না, বরং খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। ডুজারিক আরো জানান, বর্তমানে ইসরায়েলের জোরপূর্বক উচ্ছেদ আদেশ গাজার 17% এলাকার মানুষকে ঘরছাড়া করেছে। তিনি বলেন, নিরবিচ্ছিন্ন বিমান হামলা, প্রতিদিনের বাস্তুচ্যুতি আদেশ এবং মানবিক সহায়তার উপর বিধিনিষেধ গাজার 2 মিলিয়নেরও বেশি মানুষের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলোর মতে গাজায় চিকিৎসা সরঞ্জাম, রান্নার গ্যাস এবং রুটি তৈরির জন্য প্রয়োজনীয় জ্বালানির মজুদ ভয়াবহভাবে কমে গেছে। ডুজারিক আরো বলেন, গাজায় এখনো পর্যন্ত পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না, যার ফলে হাজার হাজার মানুষের জীবন সংকটে পড়েছে। এ অবস্থায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও মানবাধিকার গোষ্ঠীগুলো তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার জন্য অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় গত 24 ঘন্টায় আরো 86 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 50,609 জনে পৌঁছেছে। তবে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তি সহ প্রকৃত মৃত্যু সংখ্যা 62,700 ছাড়িয়ে গেছে। ইসরায়েলি হামলায় আরো 86 ফিলিস্তিনি নিহত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় গত 24 ঘন্টায় আরো 86 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 50,609 জনে পৌঁছেছে। তবে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তি সহ প্রকৃত মৃত্যুর সংখ্যা 62,700 ছাড়িয়ে গেছে। খবর বার্তা সংস্থা আনাদুলুর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় আরো 287 জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার ফলে আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,15,063 জন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনো অনেক মৃতদেহ পড়ে আছে, কিন্তু উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতি ভেঙে গত 18 মার্চ গাজার ওপর আকস্মিক বিমান হামলা শুরু করে, যাতে এ পর্যন্ত 1,249 জন নিহত ও 3,022 জন আহত হন। চলতি বছরের 19 জানুয়ারি হামাসের সঙ্গে ওই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিটি কার্যকর হয়। এর আগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও এর পরবর্তী সময়ে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরি সফর করলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। সম্প্রতি হাঙ্গেরি সফররত নেতানিয়াহুকে রীতিমতো গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানান দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে হাঙ্গেরি। অন্যদিকে ইসরায়েল গাজা যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে। প্রথম দফায় 1,80,000 রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই বাংলার রোহিঙ্গাদের মুখের দিকে তাকিয়েছে। তাদের অনেক কষ্টের দিনগুলো এখন স্বপ্নেই পরিণত হচ্ছে। শুধু স্বপ্ন নয়, স্বপ্ন থেকে বাস্তবে এখন পরিণত হচ্ছে। যার ওসিলার মাধ্যমে এই কাজ সম্পন্ন হলো, আল্লাহ তাকে এবং তার পরিবারকে যেন কবুল করে নেক। বাংলাদেশে আশ্রিত 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে প্রাথমিকভাবে নিজ দেশে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। শুক্রবার বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে একথা জানিয়েছে। 2018 থেকে 2020 সালের মধ্যে 6 দফায় মিয়ানমারকে এই তালিকা দেয় বাংলাদেশ। আরো 70,000 রোহিঙ্গার তথ্য চূড়ান্ত যাচাই বাছাই চলছে, যাদের নাম ও ছবির অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে পার্শ্ববর্তী
পার্শ্ববর্তী দেশটি। বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে এই তথ্য জানিয়েছেন মিয়ানমারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ। ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার তাদের মধ্যে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। মিয়ানমার জানিয়েছে তালিকাভুক্ত বাকি 5.5 লাখ রোহিঙ্গার যাচাই দ্রুত সম্পন্ন করা হবে। ডক্টর খলিলুর রহমান প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত 34% শুল্ক আরোপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের ওপর আরোপিত শুল্কের পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আসা সমস্ত পণ্যের ওপর 34% পাল্টা শুল্ক আরোপ করা হবে বলে জানায় দেশটি। চীন শুক্রবার এক ঘোষণায় জানায় 10 এপ্রিলের থেকে এই শুল্ক কার্যকর করবে চীন। খবর ফিনান্সিয়াল টাইমস ও সিএনবিসির। চীনের অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে, চীন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে যেন তাৎক্ষণিকভাবে একপক্ষীয় শুল্ক ব্যবস্থা বাতিল করা হয় এবং সমতা, সম্মান এবং পারস্পরিক উপকারিতা ভিত্তিক আলোচনার মাধ্যমে বাণিজ্যিক পার্থক্য সমাধান করা হয়। এছাড়া চীন যুক্তরাষ্ট্রের 34% অতিরিক্ত শুল্কের নিন্দা জানিয়েছে এবং এটিকে আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়মাবলীর সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন। চীনের মতে এই শুল্ক চীনের স্বার্থকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং এটি বিশ্ব অর্থনীতি ও উৎপাদন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতাকেও ঝুঁকিতে ফেলবে। এদিকে চীন 11টি মার্কিন প্রতিষ্ঠানকে অবিশ্বস্ত সত্তা তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যাদের বিরুদ্ধে বাজার নিয়ম বা চুক্তি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এছাড়া চীন 16টি মার্কিন সত্তাকে তার রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে এবং 7 ধরনের বিরল পৃথিবী সম্পর্কিত পণ্যের উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের কথা জানিয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীন ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক অস্থির বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছিল এবং চীনের পাল্টা শুল্ক ঘোষণার পর তারা আরো কঠোর প্রতিকূল পাল্টা ব্যবস্থা গ্রহণের আশঙ্কা ব্যক্ত করেছে। চীনের এমন পদক্ষেপের ফলে বৈশ্বিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে এবং শেয়ার বাজারে তীব্র পতন ঘটেছে। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্যিক সম্পর্ক 2024 সালে $582.4 বিলিয়ন পণ্য ব্যবসাকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিস। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সুরক্ষাবাদী নীতির ফলে চীন অন্য বাণিজ্যিক অংশীদারের দিকে ঝুঁকতে পারে এবং চীন তার অর্থনীতিকে উদ্দীপ্ত করতে নতুন উদ্দীপক পদক্ষেপ নিতে পারে। চীনের পাল্টা শুল্ক ঘোষণার পর বৈশ্বিক বাজারে পতন ঘটেছে, যেখানে যুক্তরাষ্ট্রের শেয়ার ফিউচারগুলি সেশনের সর্বনিম্নে পৌঁছেছে। ইউরোপীয় শেয়ার বাজারও তীব্রভাবে পতিত হয়েছে।